3, 2, 1. Booster ignition. And liftoff of Artemis 2, now bound for the moon. Humanity's next great voyage. সেই 53 বছর আগের দৃশ্য ফিরে এলো নতুন রূপে। চাঁদে মানুষের প্রথম যাত্রার পর একে একে কেটে গেছে দীর্ঘ বছর। যে ঘটনা ছিল বইয়ের পাতায়, সে দৃশ্যের আবারও সাক্ষী হলো পৃথিবী। 1972 সালে নাসার অ্যাপোলো 17 মিশনের পর এবার প্রথম কোনো মানুষ চাঁদের পথে রওনা হলেন। তবে এবারে নভোচারীরা চাঁদে পৌঁছালেও সেখানে নামবেন না। কিন্তু কেন এই ভিন্নতা? 1 এপ্রিল ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে নভোচারীদের নিয়ে রওনা হয় ওরিয়ন ক্যাপসুল। এ উৎক্ষেপণ দেখতে সেখানে হাজারো মানুষ জড়ো হন। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাপসুলটি প্রায় 15 ফুট চওড়া ও 9 ফুট উঁচু। পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই ক্যাপসুল কক্ষপথে পৌঁছাবে। সেখানে নভোচারীরা নানান পরীক্ষা নিরীক্ষা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে এটি চাঁদে যাওয়ার জন্য সবুজ সংকেত পাবে। আর্টেমিস 2 মিশনে 4 নভোচারী যাচ্ছেন। তারা হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কোচ। আরেকজন হলেন কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেন। 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশে ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। তবে এবারে চাঁদে অবতরণ করবে না নভোচারীরা, কারণ এই মহাকাশযানে চাঁদে নামার মতো ল্যান্ডার নেই। এই মিশনের মূল কাজ হল সিস্টেম পরীক্ষা করা এবং নভোচারীদের নিরাপদে চাঁদের চারপাশ ঘুরিয়ে আনা। নাসা পরবর্তী মিশনগুলোতে চাঁদে নামার পরিকল্পনা করছে। 2028 সালে নির্ধারিত মিশনে নভোচারীদের চাঁদের মাটিতে নামার কথা রয়েছে। এই যাত্রার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 50 বছরের বেশি সময় পর যুক্তরাষ্ট্র আবারও চাঁদে যাচ্ছে। আর্টেমিস 2 আমাদের সাহসী নভোচারীদের মহাকাশে অনেক গভীরে নিয়ে যাচ্ছে, যেখানে আগে কোনো মানুষ পৌঁছাতে পারেনি।